ছোলা মুড়ি খেতে খেতে যখন আমরা অরুচি হয়ে যাব তখন আমার মতো করে এমন একটি চিকেন কষা হলে কিন্তু মন্দ হবে না। আর এই চিকেন কষাটা নান, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগবে। তো এখানে চিকেন কষা বানানোর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ একটি মুরগি নিয়ে নিয়েছি। আর মুরগিটাকে খুব ভালোভাবে ধুয়ে এখন আমি দধি দিয়ে তারপর ম্যারিনেট করে রাখছি। আর এখানে আপনারা মিষ্টি দই, টক দই যেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে মিষ্টি দই দিয়ে 30 মিনিটের জন্য এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। আর আজকের রান্নাটা আমি খুবই ঝটপটভাবে করব। তারপর এখানে রান্নার জন্য একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আস্ত মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে এখন আমি মশলাটাকে হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল না আসছে। মশলাটা যখন সুন্দর একটা স্মেল আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটাকে দিয়ে এখন আমি খুব ভালোভাবে মশলার মধ্যে, তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেব। আর এই পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব যাতে করে পেঁয়াজ থেকে খুব সুন্দর একটি সুঘ্রাণ আসে। তো পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা খুব সুন্দর মতো করে কালার চলে আসছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের চাইতে একটু বেশি হবে এখানে কিউব করে রাখা টমেটো। আর চেষ্টা করবেন লালচে রকমের টমেটো আপনারা দেওয়ার জন্য। তো একটু কালারফুল টমেটোটা দিলে আপনার রান্নার কালারটা খুবই সুন্দর আসবে। তারপর এখানে আমি পেঁয়াজের সাথে একটু ভালোভাবে এখন আমি টমেটোটাকে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নেব। আর টমেটোটা যাতে করে খুব ভালোভাবে গলে যায়, যাতে করে একটা টুকরো টমেটো যাতে করে আস্ত না থাকে, এমনভাবে আমি এখন এই টমেটোটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষাবো। টমেটোটা যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা। এখন আমি টমেটোর সাথে আদা রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার আজকের এই চিকেন রান্নার মধ্যে একেবারে অল্প উপকরণে আর অল্প মশলায় এই চিকেন কষাটা খেতে কিন্তু অসম্ভব মজা। তারপর আমি এখন মশলাটা যখন খুব ভালোভাবে এখন আমি কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ যাবত। তারপর আবারও হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা নিচে দিয়ে লেগে না যায়। আর এই মশলাটা খুবই গ্রেভি, কারণ এর মধ্যে টমেটোর পরিমাণটা একটু বেশি, সেই জন্য। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। তো এখানে আমি কাজু বাদাম দিয়েছি, আপনারা চাইলে কাঠবাদাম, চীনাবাদাম যেটা দিতে পারেন। তো চেষ্টা করবেন কাজু বাদামটা দেওয়ার জন্য, কারণ কাজু বাদামটা তো এমনিতেই খেতে অনেক ভালো লাগে। তারপর আমি আবারও বাদামটা দেওয়ার পর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো গরম মশলা। আমি সবসময় বাসায় যেভাবে গরম মশলা করি, তো এই মশলাটার মধ্যে সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটা করি। তো আপনাদের যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে আপনারা ঘুরে আসবেন এই মশলার রেসিপিটা দেখার জন্য। তারপর এখানে আমি 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু এই চিকেন কষাটা কিন্তু ঝাল হবে না, মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিতে চেষ্টা করবেন। আজকের রান্নার বিশেষত্ব হলো মশলাটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে তারপর মশলাটা কষানো। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা সেই মুরগির মাংসটুকু। এখন মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে তেলে ঝোলে খুব গ্রেভি একটি চিকেন কষা। এখন আমি এই মশলাটার সাথে এই মুরগিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত মুরগির মাংসটা সেদ্ধ না হচ্ছে। বেশ কিছুক্ষণ রান্নার পর আবারও আমি মুরগিটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি, তা না হলে মশলাটা কিন্তু পাতিলের নিচে লেগে যাবে, কারণ এই মশলাটা অনেক গ্রেভি, সেই জন্য। এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়ে আবারও রান্না করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমার আজকের চিকেন কষাটা খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছিল, আলহামদুলিল্লাহ। আর এই চিকেন কষাটা আপনারা নান, রুটি, পরোটা দিয়ে কিন্তু খেতে পারেন। তো অনেক সময় আমরা ইফতারিতে কিন্তু আপনার ছোলা মুড়ি খেতে সবসময় ভালো লাগে না, তো খাবারের যদি একটু ডিফারেন্ট আনা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আজকের রেসিপির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
রান্নার স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর এই চিনিটা দেওয়ার কারণে এই গ্রেভিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো আমার মাংস রান্নাটাও প্রায় শেষের দিকে, আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। তো আপনারা যদি চান যে মাংসটা আরেকটু ঝোল কমায় ফেলবেন তাহলে কমিয়ে ফেলতে পারেন। তো যেহেতু আমরা পরোটা দিয়ে খাবো সেই জন্য একটু ঝোল রেখেছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।